আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো নির্বাচনী প্রতীক হিসেবে কেন শাপলায় আগ্রহ এনসিপির। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর দরখাস্ত দিয়েছেন। তবে তারা তাদের প্রতীক হিসেবে শাপলাকেই বেছে নিয়েছে। কী কারণে তারা শাপলাতেই তাদের এত আগ্রহ, এ বিষয়ে তারা বিস্তারিত জানিয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, বন্ধুরা সঙ্গেই থাকুন। জানাবো ট্রাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। ইরাকের ইমাম আলী ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সেখানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে ইরান। ইরানের এক একটি হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, মারা যাচ্ছে সেনা। এরপর জানাবো যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিল ইহুদিবাদী ইসরায়েল। এবার ট্রাম্পের যুদ্ধবিরতি ভেঙে যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তিনি এই নির্দেশ জারি করেছেন, খবর আল জাজিরার। এদিকে ইরানে অজানা গোষ্ঠীর হামলায় নিহত নয়। ইরানের উত্তরাঞ্চলে গিলান প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ৯ জন ইরানের নিরীহ মানুষ নিহত হয়েছে, ৩৩ জন আহত হয়েছে। হামলায় 4টি বাড়িও ধ্বংস হয়ে গেছে। ইরানের অভিযোগ, এই ঘটনার পিছনে ইহুদিবাদী ইসরায়েল জড়িত রয়েছে। তবে ইহুদিবাদী ইসরায়েল এ বিষয়ে এখনও মুখ খোলেনি। জানাবো যুদ্ধবিরতি ভেঙে মিসাইল হামলার অভিযোগ অস্বীকার করল ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করে, তবে দুটি সফলভাবে প্রতিহত করা হয়। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে এই প্রতিবেদনে ইহুদিবাদী ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান এর পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। নির্বাচনী প্রতীক হিসেবে কেন শাপলায় আগ্রহ এনসিপির। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর দরখাস্ত দিয়েছেন। তবে তারা তাদের প্রতীক হিসেবে শাপলাকেই বেছে নিয়েছে। কী কারণে তারা শাপলাতেই তাদের এত আগ্রহ, এ বিষয়ে তারা বিস্তারিত জানিয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, বন্ধুরা সঙ্গেই থাকুন। বিবিসি বাংলার একটি সাক্ষাৎকারে বিবিসি বাংলায় মুকিমুল আহসান এর এক প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এনসিপির নেতাকর্মীদের অনেকেই শাপলাকে তাদের দলের প্রতীকের দাবিতে প্রচারণা চালালেও দেখা গেছে আজ থেকে, যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছে তারা। তবে দলটির প্রধান আগ্রহ শাপলা প্রতীকেই। এর বিপরীতে প্রচারণাও চলছে অনলাইনে বিভিন্ন প্রচারণায়। এতে অনেকেই দাবি করছেন বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা, যেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। তবে এনসিপি বলছে তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে। কেন এনসিপি শাপলাকে দলীয় প্রতীক হিসেবে এতটা গুরুত্ব দিচ্ছে, এমন প্রশ্ন সামনে এসেছে বারবার। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের নদ নদী, প্রকৃতি ও জলাশয়ের সঙ্গেই জড়িত শাপলা ফুল, যে কারণে আমরা মনে করি রাজনীতিতে এর প্রতিফলন থাকুক, এটা আমাদের দলীয় প্রতীক হোক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি সহ নতুন আরও প্রায় 150 রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছে নিবন্ধন পাওয়ার জন্য। তারা প্রতিদিনই নতুন নতুন দল আসছে, তারা চাচ্ছে তাদের দলটিও যেন ইসিতে নিবন্ধন পায় এবং তারা একটি রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের সামনে দাঁড়াতে চায়। কোনো কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে যে তাদের ব্যানার ধরার জন্য কোনো সদস্য নেই, তারপরও তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে। এরকম বেশ কয়েকটি হাস্যোত্তক দলও বাংলাদেশে ইতিমধ্যেই দেখা গেছে। বিগত সময়ে এরকম অনেক সময় হাস্যোত্তক দল সামনে এসেছে। তবে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে অনেকে ধোপে টিকতে না পেরে অনেকেই দল গুছিয়ে আত্মগোপনে চলে গেছে। শেষ পর্যন্ত অনেকেই টিকতে পারেনি। তবে এদের ক্ষেত্রে কি হবে সে বিষয়টা এখনো স্পষ্ট নয়।
ট্রাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে ভয়াবহ হামলা চালালো ইরান। ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এই হামলা হয়েছে। খবর আল জাজিরার। আজ আল মুসারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করে বাগদাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এই ঘটনার একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। তবে কে এই হামলা চালিয়েছে তা এখনও তারা জানাতে পারেনি। ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধিকার গভর্নরেটে অবস্থিত, যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই ধরনের হামলা দুঃখজনক। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। তবে ইরান জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পায়নি। তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ করা। তিনি আরও বলেছেন, ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রতিশ্রুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না। প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েল আগামী 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময় দুই পক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেছেন। যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে ব্যাপক হামলার নির্দেশ ইহুদিবাদী ইসরায়েলের। যুদ্ধবিরতির মধ্যে এবার ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তিনি এই নির্দেশ জারি করেছেন। খবর আল জাজিরার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস ইসরায়েলের সেনাবাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলার নির্দেশ দিয়েছেন। ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব জোরালোভাবে দেওয়ার নির্দেশ জারি করেন তিনি। আজ টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটি প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির পর সতর্কতা প্রত্যাহার করে আইডিএফ এক বার্তায় আশ্রয় কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে ঘোষণা করা হয়। এর পরপরই ইরান হামলা করেছে বলে দাবি করা হয়। এর আগে ইসরায়েল নিশ্চিত করেছে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকে তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল। আরও বলা হয়েছে, প্রতিরক্ষার সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইহুদিবাদী ইসরায়েল। ইরানে অজানা গোষ্ঠীর হামলায় নিহত 9। ইরানের উত্তরাঞ্চলে গিলান প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় 9 জন নিহত হয়েছে এবং 33 জন আহত হয়েছে। এই হামলায় 4টি বাড়িও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের অভিযোগ, এই ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। আজ বিবিসির খবরে বলা হয়েছে, গিলান প্রদেশের শাস্তেনে আশরাফিয়া শহরে এই হামলার ঘটনা ঘটে। গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ডেপুটি গভর্নর আরও বলেন, হতাহতের অন্তত 16 জনই নারী ও শিশু। এদিকে ইরানি গণমাধ্যমের দাবি, নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকীও রয়েছে। যদিও সরকারিভাবে এখনো এই তথ্য নিশ্চিত করা হয়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, তারা একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে টার্গেট করে সফল অভিযান চালিয়েছে। ওই হামলা একই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই হামলার প্রকৃত উদ্দেশ্য বিস্তারিত এখনো স্পষ্ট নয়। তবে নিরাপত্তা
বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েলের মধ্যে যে ধরনের সংঘাত চলমান রয়েছে তা খুব শীঘ্রই যাচ্ছে না, কারণ যুক্তরাষ্ট্র এর মধ্যে ইনভলভ হয়ে এখন তারা যতই দূরে থাকুক না কেন তাদের ইন্ধন ছিল ইসরায়েলের হামলায়। এখন তারা নিজেদের নিরপরাধ দাবি করলেও সে বিষয়টি এখন সবার জানা হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দুধে দেওয়া তুলসীর পাতা নয়। তারা ইরানের সঙ্গে এই হামলায় নিজেদেরকে জড়িয়ে খুব বড় বিপদ ডেকে এনেছে। এখন তারা তাদের নিজেদের রক্ষা করতে যতই যুদ্ধবিরতির কথা বলুক না কেন, কিন্তু এই ইরান ইসরায়েল যুদ্ধ থেমে থেমে কত বছর যে চলবে তার কোনো ইয়ত্তা নেই, কারণ ইহুদিবাদী ইসরায়েলকে ইরান হামলা চালিয়ে যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটি তারা এবার থামাবে না।